ভাইরাল, দেখেন না বক্তাগুলো ভাইরাল হওয়ার ধান্দায় কত রকম কাজ করতেছে। কিছু বক্তা ভাইরাল হতে পরিকল্পিতভাবে স্টেজে কমিটির সাথে ঝগড়া লাগায়, ভিউজ বাড়াইতে, আজে বাজে কথা বলে, কৌতুক করে, অভিনয় করে, সব হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দা। আমাদের দেশে সব জায়গায় লেখা থাকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, শোনা যায় তফসির একদিক, বক্তা একদিক, মানি মাসাল ম্যান্ডেট মিডিয়া। এই একটা পথেও সফলতা নাই। সফলতা কোন পথে তা তো জানেন, মানুষের যিনি স্রষ্টা আল্লাহ তিনি। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। অতঃপর মানুষকে করেছি শ্রবণ শক্তি সম্পন্ন এবং চক্ষুষ্মান। অতঃপর পথ দেখায় দিছি, কোনটা হেদায়েতের পথ, সফলতার পথ, কোনটা গোমরাহির পথ, ব্যর্থতার পথ। তাদের মধ্যে কেউ সফলতার পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, আর কেউ ব্যর্থতার পথকে গ্রহণ করে অকৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। সফলতার পথ কে দেখায় দিছেন? মানুষের জীবনে চূড়ান্ত সফলতার জন্য আল্লাহ মাত্র 3টা কাজ দিছেন। কয়টা? আপনাকে তো সারা রাত ওয়াজ শোনার দরকার নাই, আমি কম সময়ে বেশি কথা কিছু বলছি আপনাদের ইহকালীন কল্যাণ, পরকালীন সফলতা ও মুক্তির জন্যে। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, তার রবের নামে জিকির করলো। সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিয়েছেন? 3টা। প্রথম হচ্ছে হৃদয়কে পবিত্র করতে হবে, 2 নাম্বার হচ্ছে রবের নামে জিকির, 3 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। বসেন, স্টেজে কোনো উঠানামা করবেন না। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি এটা বুঝতে হবে না? আমার নিজস্ব কোনো বক্তব্য দিব না, 3 জন বিশ্ববিখ্যাত মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদের শোনাচ্ছি। তার কারণ কোরআন শরীফ থেকে মন গড়া ব্যাখ্যা দেওয়া হারাম, কত ক্ষেত্রে তা কুফর। আমাদের দেশে সব জায়গায় লেখা থাকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, শোনা যায় তফসির একদিক, বক্তা একদিক। কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুফাসসির ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিন আয় কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে ব্যক্তি ঈমানের নূর দিয়ে তার অন্তরকে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরের মধ্যে লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, তিনি তাফসীর কবীরের মধ্যে লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটা হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, ঈমান আনার মাধ্যমে হৃদয় থেকে শিরক আর কুফরকে সম্পূর্ণ ঝেড়ে মুছে সাফ করে নেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তো বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শুনলাম, হৃদয় পবিত্র করার অর্থ হচ্ছে ঈমান আনা আর শিরক কুফর জোরে বলতে হবে। তো হৃদয় পবিত্র করার অর্থ হচ্ছে ঈমান আনা, শিরক কুফর
সুবহানাল্লাহ বলে। আমরা হৃদয় পাক বুঝি না। বলে ভদ্রলোক হিন্দু হইলে কি হবে, মনটা ভালো। যার ঈমান নাই তার আবার মন ভালো হয় কেমনে? মন ভালো, মন পবিত্র তার যে ঈমান আনছে। আর যার ঈমান নাই তার মন কখনো ভালো হতে পারে না, ওইটা অপবিত্র হৃদয়। মাইকম্যান আওয়াজটা একটু ধরে রাখছে, ছেড়ে দিবে আরেকটু বাড়বে, ইকো না হয়। সম্মানিত সুধী, যার হৃদয় পাক সে নিজে পাক। হৃদয় পবিত্র, ব্যক্তি পবিত্র। হৃদয় অপবিত্র, ব্যক্তি অপবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত চিরকাল পবিত্র যতদিন তার অন্তরে ঈমান থাকবে। আর কাফের মুশরিক অবিশ্বাসী চিরকাল অপবিত্র যতক্ষণ ঈমান না আনবে। আপনার দেহের মূল হচ্ছে হৃদয়। মূল কি? এটাই তো মূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের অন্তরে একটি গোশতের টুকরা আছে, মানুষের দেহে একটি গোশতের টুকরা আছে। ওই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়। ওই টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, অন্তর, হৃৎপিণ্ড, মন, দিল। কোনটা বুঝছেন? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলতো দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে সবচেয়ে কার্যকরী অঙ্গ হচ্ছে ব্রেন। কি? ব্রেন। আর ২০২৪ সালে তাদের বক্তব্য হচ্ছে দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। ব্রেন না, ব্রেন থেকেও দরকার কি? সুবহানাল্লাহ বলবেন। আগে কোরআন হাদিস না আগে বিজ্ঞান? ওরে বাবা, আরো নষ্ট হয়েছে, আগের মতই করে দাও। আমি সবসময় নিষেধ করি এই সাউন্ড সিস্টেম আনতে। এগুলো যেসব বক্তা সঙ্গীত গায় তাদের দরকার। এই যে একটা যন্ত্র আনছে ২৫০ সুইচ, এটা তো ও জানে না কোন সুইচের কি কাজ, ওর আব্বাও জানে না। হারমোনিয়ামের মতো এরকম করবে আর আওয়াজ নষ্ট হয়ে যায়। আমাদের মূল অস্ত্র হচ্ছে এটা। এখানে আটকাই দিলে আমরা আর চলতে পারি না। কথা বুঝতে পারছেন? এখন যদি আমি কষ্ট পেয়ে অতিরিক্ত কষ্ট করি তো রাতে তো নির্ধারিত প্রোগ্রাম আছে, ওইটা কি করব? ঠিক আছে, এটাই হচ্ছে অপারেটর, আগের তো অপারেটর না, ঠিক না? এই যে দেখছেন, আগেরটা ছিল কি হেল্পার? এই ছেলে আগেরটা হেল্পার ছিল, কি ছিল? হ্যাঁ, ওস্তাদ। ওস্তাদ থেকে দেখি ছাত্র বেশি, মানে ছোটা পাটাকা বাড়া ধামাকা। সম্মানিত সুধী, এখন আওয়াজটা খুব রিল্যাক্সে হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই রাখ। আর তুমি ৩ ফুট দূরে বসো। প্রিয় ভাইরা, তাহলে মানুষের দেহে মূল অঙ্গ কি? সুবহানাল্লাহ বলবেন। আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহ যদি হয় একটা রাষ্ট্রের মতো, অন্তর হচ্ছে সে রাষ্ট্রের রাজধানীর মতো। আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধ নীতি বলে রাজধানী যার দেশ তার। রাজধানী যার বাংলাদেশ, এটার প্রমাণ পাইছেন আগস্টের ৫ তারিখ। ১৫ বছর হরতাল মিছিল মিটিং করছেন সারা দেশে, মাইর খাইছেন। আর ছাত্র জনতা যখন রাজধানী দখল করছে, দেশ আপনাদের হয়ে গেছে।
রাজধানী যার দেশ, একই রীতি আমরা দেখলাম সিরিয়াতে। বাশার আল আসাদ কুখ্যাত শিয়া সম্প্রদায়ের সবচেয়ে নিকৃষ্ট সুফিয়ানা গোত্রের লোক, একেবারে নাস্তিক। 11টা বছর সে 5 লক্ষ মানুষকে হত্যা করেছে। 1,20,00,000 মানুষ উদ্বাস্ত হয়েছে। টার্গেট করে 30,000 সুন্নি আলেমকে হত্যা করা হয়েছে। একজন যুবক শেখ উসামা বিন লাদেনের হাতে গড়া সৈনিক আহমদ শেরা জুলানি, যারে বললে চিনেন, মাঠে নামছে মাত্র 60টা বন্দুক নিয়ে। কয়টা? আল্লাহ নুসরত আসছে, ট্যাঙ্ক কামান সব পাইল, অভিযান শুরু করলো। 11 দিনের অভিযানে দামেস্ক দখল হয়েছে। আপনাদের লেডি পালাইছে 45 মিনিটে, আর সিরিয়াল লেডা পালাইছে 15 মিনিটে। লেডা মানে জেন্টস, কিন্তু আমি একটু কৌতুক করলাম। এটা পালাইছে 45 মিনিটে, ওইটা পালাইছে। তাহলে রাজধানী যা, শয়তান এটা ভালো করে জানে, সেজন্য সে মানুষের নাক কান দখল করে না, দখল করে রাজধানী অন্তর। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইদা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, বান্দা যখন আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে মানুষের দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, অন্তর হচ্ছে রাজধানীর মতো। সুবহানাল্লাহ বলবেন না? যার অন্তর পবিত্র সে পবিত্র, যার অন্তর অপবিত্র সে অপবিত্র। মুমিন কখনো নাপাক যতক্ষণ ঈমান আছে, কাফের কখনো পাক হতে পারে না যতক্ষণ ঈমান না আনবে। আমি বুঝাতে পারছি? তো কাদ আফলাহা মান তাযাক্কার মানে হচ্ছে ঈমান আনার মাধ্যমে হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ বলেন। ঈমানের নূর ছাড়া অন্তর কখনো পবিত্র হতে পারে না। এই সবকটা বাড়ি যাবে? কথা বলেন। রাসূলুল্লাহর ঈমানদার উম্মত কখনো নাপাক হয়? আমি একটু বুঝাই। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সকল পবিত্রতা আল্লাহর জন্য, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরেও পবিত্র। এখন আপনাদের একটা ভুল ভেঙে দিচ্ছি। আপনি বলবেন মুমিন কখনো নাপাক হয় না, তো গোসল ফরজ হয় কেন? প্রশ্ন আছে? আপনারা মনে করেন স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ মানে নাপাক হইছেন, তাই মনে করি না? না, মুমিন তো কখনো নাপাক হয় না। আপনার উপর গোসল ফরজ হয়, আপনি হন জুনুব। কি হন? জুনুব, জুনুবি। নাপাককে আরবিতে বলা হয় নাজাস। গোসল ফরজ হলে কি নাজাস বলা হয় না, জুনুব। আপনি তো নাপাক হন না। আল্লাহ কি বিয়ে শাদী দিয়েছেন প্রতি রাতে নাপাক হইতে মুসলমানকে? জুনুবকে। আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। তার মানে মুমিন স্ত্রীর কাছে গেলে নাপাক হয় না, গোসল ফরজ হয়। ভুলটা ভাঙলো। আরেকটা মাসালা বলি, শীতকাল ভালো লাগবে, দরকারে আসবে, তবে শীত চলে গেছে। বাংলাদেশে কথা আছে, মাগে কাপে বাগে, মাগে কাপে বাগে। দেখা যায় মাঘ মাসে আপনি যুবক মানুষ, স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ না? রাত 12টায় কষ্ট করে পুকুরে যায়, ঠক ঠক করে কাপে আর গোসল করে। বেটা, তোমারে আহাম্মক এত কষ্ট করতে কে বলছে? চুপচাপ ঘুমায় থাকো।
গোসল ফরজ তো তখন না, গোসল ফরজ কখন হবে? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করলে গোসল ফরজ। এর আগে গোসল ফরজ? হ্যাঁ, যদি আপনি কোরআন তেলাওয়াত করতে চান, নামাজ পড়তে চান, তখন ভিন্ন কথা। নতুবা চুপচাপ আরাম করে ঘুমায় থাকবেন। আরামের পরে আরাম দরকার। মজার বিনিময়ে যদি সাজা নেন, তাহলে শীতকালে একদিন বিবির কাছে গেলে পুরা 6 মাস আর গোছাবে না ভয়তে। রাত 12টায় পুকুরে গোসল করে। তাহলে আমরা মাসালা না জেনে অনর্থক কষ্ট করি, ঠিক না ভাই? তাহলে মুমিন কখনো না পাক যতক্ষণ ঈমান, কাফের কখনো পাক যতক্ষণ অন্তরে কুফর আছে। আমি বুঝাতে পারলাম? তাইলে এই এতটুক আলোচনা থেকে শিক্ষা কি নিচ্ছি? শিক্ষা হচ্ছে জীবনে আর যাই করি ঈমান নষ্ট করব না, শিরক আর কুফর করব না। একটা সুসংবাদ দিয়ে যায় মুসলমান, আল্লাহর আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যদি হাসর ময়দানে উপস্থিত হয় এমন অবস্থায় তার ঈমান ঠিক আছে, আমল নাই, তার আমল নামায় শিরক নাই, কুফর নাই, গুনাহ করেছে কিন্তু ঈমানটা নষ্ট করে নাই, আল্লাহ ইচ্ছে করলে তারে বিনা আযাবে মাফ করে দিতে পারেন। আর যদি আযাব দেন, আযাবের পর অবশ্যই তারে মাফ করে জান্নাত দিবেন। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিন যদি গুনার কাজ করে, ব্যাখ্যা হচ্ছে শিরক আর কুফর যদি না করে, গুনার কাজ করে, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। কোন মুমিন যত বড় গুনার কাজ করুক, তার ঈমানটা নিয়ে যদি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, আমল নামায় শিরক কুফর যদি না থাকে, আল্লাহ তারে মাফ করে দিবেন। আর ইচ্ছে করলে আযাব দিবেন, আযাব পেলেও অবশ্যই সে যেহেতু উম্মতে মুহাম্মদী, আল্লাহ তারে জান্নাত দিবেন। তাহলে সর্বাবস্থায় এই পিছনে ডিস্টার্ব, স্টেজের পিছন থেকে লোক সরান, সব লোক সরান। আর তালতলা, বেলতলা, গাছতলায় কেউ দাঁড়াবেন না, প্যান্ডেলে বসেন, প্যান্ডেলে আসেন। এত সুন্দর প্যান্ডেল করে রাখছে, কিছু জায়গা তো আছে এটা ভরলে তো প্যান্ডেলটা পরিপূর্ণ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। এত কঠিন কথা বললাম, তারপর আপনাদের লজ্জা হয় না? চামড়া কি গন্ডারের নাকি? সব বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসো। কিছু যুবক আসছে জিন্সের প্যান্ট লাগায়, সুপারি গাছের মতো চিকন, বসতে পারতেছে না, এত টাইট। আমি যদি বলি বসো, বসলেই বিপদ, চিচেন ফাঁক। যুবকরা যখন মাহফিলে আসবা, বাবা উজু করে আসবা, টুপি লাগায় আসবা, তাতে ওয়াজের তাসির হবে। মনে থাকবে আমার যুবক ভাইরা, মাহফিলে আসলে কুর্তা পায়জামা পরে আসবা, টুপি লাগায় আসবা, দেখতে সুন্দর লাগে, আল্লাহর রহমত পাবা। ওই যে 2-1 জিন্সের প্যান্ট, ওরাই বসতে পারতেছে না, থাক, তোমরা বাসের সাথে ট্যাগ দিয়ে দাঁড়ায় থাক। সম্মানিত শুধু কথা শুনতেছেন, জীবনে শিরক কুফর করব না, ঈমানটা নিয়ে যদি আল্লাহর কাছে যাই, আমরা বেঁচে যাব। কারণ শিরকের গুনাহ কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এবার আসেন দ্বিতীয় কাজ কি? ওয়া যাকার আসমা রাব্বি। আল্লাহ বলেন সফল হলো সে যে ঈমান এনে হৃদয় পবিত্র করলো আর তার রবের নামে জিকির করলো। কার নামে? এখন রবের নামে জিকির বুঝেন? আমার দেশে যারা পীরের মুরিদ, তাদের জিকির আছে ঠোঁটে, জিকির নাই মনে। সেই জন্য সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, আপন ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, বিচারে বসলে 2 দিক থেকে বাইপাস করে। এগুলো তো নাই এখানে, আছে নাকি? বাহ, এটা কি বাঞ্ছারামপুর না এলাকার নাম? আচ্ছা, ওটা না বললেই ভালো।
এগুলো পকেটে রাখ। এগুলো আছে, বাইপাস হয়। রমজান মাসে গেলে মাতব্বর বিচার নেয় না, কই দিনে কোনো বিচার নাই, রোজা রাখছে, খাবে কেমনে? বলে তারাবির পড়াইস। আবার কিছু মাতব্বর আছে, দাঁড়িয়ে আছে, ঘুষের টাকা হাতে ধরে না, কেন এইগুলো আমি হাতে নেই না, পকেটে দাও। কিন্তু সকালে জিকির, ঠিক বিকালে আল্লাহ কি এরকম জিকির করতে বলছে? না, মুখের জিকির মনে না আসলে জিকিরে কাজ হবে না। ইমামে ফখরুদ্দিন রাজির একটা বক্তব্য শুনিয়েছিলাম শুরুতে, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের তিনটা স্তর। প্রথমটা হচ্ছে ঈমান আনার মাধ্যমে শিরক কুফর দূর করে হৃদয়কে পাক করা। দ্বিতীয় কাজ হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, আমার আল্লাহর মারিফত এবং জিকির এবং স্মরণ এবং ভয় অন্তরে রাখতে হবে। যার অন্তরে আল্লাহর জিকির আছে, ভয় আছে, স্মরণ আছে, সে কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি কিছুই তো করবে না। করবে? মানুষ ভালো হয় আল্লাহর ভয়তে। আইন কানুন দিয়ে মানুষকে ভালো করা, নিয়ন্ত্রণ করা যায়। আইন কেন? আইন কেন? আইন হচ্ছে ফর চেক এন্ড ব্যালেন্স, নিয়ন্ত্রণ করা। কি করা? আর আল্লাহর ভয় মানুষকে নিয়ন্ত্রণ করে না, মানুষকে মানুষ বানায় দেয়।